দেখছেন এগুলো সব হারভেস্ট করার মতো। হ্যাঁ, আমি দেখাচ্ছি কিছু কিছু কুল। এই যে এগুলো কালার চলে এসছে, পেকে গেছে, হলুদ হয়ে গেছে পিছনটা, ঠিক আছে। এইগুলো হারভেস্টিং করার মতো। এইগুলো আমরা এখন বর্তমানে 50 টাকা কিলো বিক্রি করছি। হ্যাঁ, 50 টাকা কিলো। তো এই মোটামুটি এই সমস্ত গাছে যা ধরেছে, এই গাছটা যা এরিয়া আছে মোটামুটি ধরে নেন 50 কিলো কুল আছে। বিঘা জমিতে কটা গাছ লাগানো যায়? 1 বিঘা জমিতে আমরা লাগিয়েছি এটা 4 হাত বাই 8 হাত। এই লাইনটা দেখছেন 8 হাতের ডিফারেন্স আছে। 8 হাত মানে 12 ফুট, আর এদিকে আছে 4 হাত করে। 4 হাত মানে আপনার 6 ফুট মাঠে। তাহলে এইভাবে লাগালে 180 থেকে 200 পিস চারা ধরে। তাহলে মোটামুটি তাও তো 1 বিঘা জমিতে প্রায় 2 লাখ টাকা ইনকাম আছে। তো 1.5 লাখ টাকা তো হওয়া উচিত। 1.5 লাখ হওয়া উচিত। তো হ্যাঁ, সেই জায়গায় আমি 1.5 লাখ ছেড়ে দেন, আপনি 1 লাখই ধরেন না। তাও ওয়ান টাইম ইনভেস্ট। হ্যাঁ, ওয়ান টাইম। দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমরা একটা কুলের বাগানে দাঁড়িয়ে রয়েছি। তো যে কুলের বাগানে দাঁড়িয়ে রয়েছে, এইটার ভ্যারাইটি হচ্ছে মিস ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন যে এই সময়টাতেও কি সুন্দর কালার নিয়েছে, এবং তাহলে যখন ম্যাচুর হবে, তোলার সময় হবে, তখন কতটা সুন্দর কালার হবে। আর আপনারা জানেন যে মিস ইন্ডিয়া সচরাচর বাজারে কালার উপরটা অনেকটাই তাদের দামটা ডিপেন্ড করে। তো এই কুলের উপর আজকের এই প্রতিবেদন থাকছে। কুল চাষ পদ্ধতিটা জানবো, কুল চাষের ব্যবসায়িক দিকগুলো কেমন আছে, এবং বিঘাপতি কত টাকা লাভ হতে পারে, কি কি খরচা আছে, এবং চাষটা কিভাবে করতে হবে, ভালো চারা কোথায় পাবেন, এবং কিভাবে ভালো চারাগুলো চিনবেন, এবং এর পরিচর্যাগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। এর জন্য আমরা চলে এসেছি এই কুল চাষের উপর সম্পূর্ণ প্রতিবেদন করতে নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত ইটিয়াবাড়িতে গৌতম বিশ্বাসের কুল বাগানে। আমরা তার সঙ্গে কথা বলবো এবং কুল চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখবেন, এবং আপনার কতটা জমিতে কুল চাষ আছে বা আপনি করতে চাচ্ছেন কিনা সেসব মন্তব্যও কিন্তু আপনি কমেন্টসে লিখতে পারেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম গৌতম বিশ্বাস। আমার বাড়ি পুরাতন ইটাবাড়িয়া, হাসখালী থানার নাম, আর জেলা নদিয়া। আচ্ছা, আমরা এখন কোন জাতের কুল বাগানে দাঁড়িয়ে আছি? এটা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। বর্তমানে কত বিঘা জমি চাষ করছেন আপনি? আমার 10 বিঘা মতো মিস ইন্ডিয়া আছে। 10 বিঘা? মিস ইন্ডিয়া 10 বিঘা না, সরি, আপনার কুল চাষ 10 বিঘা আছে। মানে তার মধ্যে মিস ইন্ডিয়া আছে, বলসুন্দরী আছে, একটা নতুন কুল এসছে সেটা কিছুটা আছে, বাউ কুল আছে, এগুলো সব মিলে। আচ্ছা, বর্তমান সময়ে এই কুল চাষের বাণিজ্যিক দিকগুলো কি কি আছে? মানে দেখেন, আজকে ডিসেম্বরের আজকে 24 তারিখ। 24 তারিখ। হ্যাঁ, 24 তারিখ। আজকে আমরা এই বাগান থেকে 4 দিন হারভেস্ট করা হয়ে গেছে। এই যে এইসব কুলগুলো দেখছেন, এগুলো সব হারভেস্ট করার মতো। হ্যাঁ, আমি দেখাচ্ছি কিছু কিছু কুল। এই যে এগুলো কালার চলে এসছে, পেকে গেছে, হলুদ হয়ে গেছে পিছনটা, ঠিক আছে। এইগুলো হারভেস্টিং করার মতো। এইগুলো আমরা এখন বর্তমানে 50 টাকা কিলো বিক্রি করছি। হ্যাঁ, 50 টাকা কিলো। তো এই মোটামুটি এই সমস্ত গাছে যা ধরেছে, এই গাছটা যা এরিয়া আছে মোটামুটি ধরে নেন 50 কিলো কুল আছে। 50 কিলো? হ্যাঁ, দুবার তিনবার ভাঙা হয়ে গেছে অলরেডি। দুবার তিনবার 50 কেজি। এখন কত টাকা কেজি চলছে? এখন আমরা 50 টাকা কিলো দিচ্ছি। 50? তাহলে 50 এটা কমবে, আরো দামটা কমে যাবে। কমে দেখা শেষের দিকে গিয়ে হয়তো 25 টাকা 20 টাকায় চলে আসবে। 2500 টাকা। সেখানে গড় এভারেজ আমি গাছ প্রতি 1500 ধরলাম। 1500 না, আপনি 1000 টাকায় ধরেন। 1000 টাকা? তাহলে 1 বিঘা জমিতে কটা গাছ লাগানো যায়? 1 বিঘা জমিতে আমরা লাগিয়েছি এটা 4 হাত বাই 8 হাত। এই লাইনটা দেখছেন 8 হাতের ডিফারেন্স আছে। 8 হাত মানে 12 ফুট, আর এদিকে আছে 4 হাত করে। 4 হাত মানে আপনার 6 ফুট মাঠে। তাহলে এইভাবে লাগালে 180 থেকে 200 পিস চারা ধরে। তাহলে মোটামুটি তাও তো 1 বিঘা জমিতে প্রায় 2 লাখ টাকা ইনকাম আছে। তো 1.5 লাখ টাকা তো হওয়া উচিত। 1.5 লাখ হওয়া উচিত। তো হ্যাঁ, সেই জায়গায় আমি 1.5 লাখ ছেড়ে দেন, আপনি 1 লাখই ধরেন না। তাও ওয়ান টাইম ইনভেস্ট? হ্যাঁ, ওয়ান টাইম। মানে একবার লাগাবেন, ফুল হবে, তারপর ডাল কাটা, পরিচর্যা, ব্যাস। বারবার গাছ লাগাতে হচ্ছে। এই ডাল আপনার খড়ির কাজে লাগবে। জ্বালানির কাজে লাগবে। হ্যাঁ, জ্বালানির কাজে লাগবে, সুন্দর কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। তো আপনি কেন মানে আমাদেরকে এই বাগানে আনলেন, কি কারণে? এটা মিস ইন্ডিয়া, এটা থেকে হারভেস্টিং শুরু হয়েছে। আর আমার পাশে দেখেন কাঁঠাল বাগান, একটু দেখিয়ে দেন। কাঁঠাল বাগানের পাশে, সেই জন্য এখানে আপনাকে আবার যেতে হবে, যাচ্ছি আর পরে অন্য বাগানও। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আর্লি কোনটা হারভেস্টিং হয়? আর্লি হয় এটা। এটা আর একটা এই যে নতুন এসছে, এটা কি জাতের? এটা রেড কুইন। রেড কুইন। আচ্ছা, এটা সাইজের ডিফারেন্স দেখেন দুটোর। মানে এইটা কি সব, মানে সবচেয়ে আগে কি এই মিস ইন্ডিয়াটাই বাজারে ওঠে? এটাও আসে।
এটাও আসে? সেম সেম টাইমে আসবে। আচ্ছা, তার জন্য দামটা একটু বেশি পাওয়া যায়? হ্যাঁ, দাম তো অবশ্যই বেশি পাওয়া যাবে। আচ্ছা, এখন 50 টাকা কিলো, মানে পরবর্তীতে গিয়ে 20 টাকা কিলো বেচতে হবে আচ্ছা, শেষে আচ্ছা। শেষে গিয়ে। তাহলে তো আগে যেটা উঠবে সেটা হ্যাঁ, চাষ সেটা, করাটাই ভালো। হ্যাঁ সেটা আচ্ছা, ভালো। না, তার মধ্যে আবার ব্যাপার আছে, এর মধ্যে যেটা যেটা বল সুন্দরী বলছে, ওর ধরন আবার এর থেকে অনেক বেশি অনেক বেশি। এবং সাইজটা একটু বড় হয়। হ্যাঁ, হ্যাঁ। ওটাতে আপনার দেখা যাচ্ছে গড়ে হিসাব করলে বল সুন্দরী এটা আর এটা তো নতুন এসছে এখন, এটা অনেকের কাছেই নেই। তো সেটা গড়ে প্রায় সেম, সেম। বল সুন্দরী আর এস প্রায় সেম। আচ্ছা, মোটামুটি কোন ধরনের জমিতে এই কুল একটু নিচু জমি হলেও অসুবিধা হয় না, ঠিক আছে? হ্যাঁ। এদিকে আসেন, কুল একটু নিচু জমি অসুবিধা, কিন্তু জল নিকাশি ব্যবস্থা থাকা চাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝলেন? হুম, হুম। জল নিকাশি কি পরিমাণ ধরেছে দেখেন শুধু, ধরন দেখেন। এই মোটামুটি কত বিঘা, মানে কত বছর ধরে আপনারা এই কুল চাষ করছেন? 10-12 বছর হবে। 10-12 বছর হবে। কিভাবে ধরেছে দেখেন, পুরো একদম মাটিতে ঠেকে যাচ্ছে। আচ্ছা, এই কুল চাষের আইডিয়াটা কিভাবে পেলেন আপনি? চাষ তো দেখা দেখি হয়, হুম, একজন করছিল, আমরাও করছি, এইভাবে হচ্ছে, তাতে দেখা যাচ্ছে প্রফিট হচ্ছে। হুম। হ্যাঁ, সেই জন্য আমরা এই কুল চাষের সঙ্গে এখনো জড়িত আছি। আচ্ছা। অনেকেও আছে, এরকম লোকও আছে যারা কুল চাষ করতে করতে লস খেয়েছে, এরকম লোকও আছে। কিন্তু এই পদ্ধতি জানার বেশ বিষয় আছে, বুঝলেন তো? যারা কুল চাষ করছেন, চারা আমার কাছ থেকে নিতে হবে তার কোনো ব্যাপার নেই। তারা যদি কোনো প্রয়োজন হয় ফোন করবেন, আমি আমার যতটুকু জানা আছে আমি আপনাদের ও সঙ্গে আচ্ছা, আপনারা চারাও তৈরি করেন? হ্যাঁ, চারা তৈরি করি। আচ্ছা, চারা বর্তমানে কি রেট আছে? চারা রেট তো বিভিন্ন বছর বিভিন্ন রকম হয়, ওঠানামা হয় চারার রেট, ওইভাবে বলা ঠিক নাই। যখন যে ফোন করবে তার সেই টাইমে একটাই রিকোয়েস্ট করবে, যখন নেবেন তখন ফোন করবে, কারণ চারা রেট, কুলের চারা রেট অনেক আপ ডাউন হয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এখন বলে দেবো এক, তখন হয়ে দেখা যাচ্ছে অন্য হয়ে গেল। যেটা একটা ব্যাপার, যেহেতু আমরা এই ভিডিওটা করছি কুল চাষ পদ্ধতি সম্পর্কে, কুল যখন উঠে যায় তখন ডালগুলো কাটা হয়, কাটার পর থেকে কি কি যত্ন করতে হয় যাতে ভালো ফলন পাওয়া যায় পরবর্তীতে? কাটার পরে আপনার সেই রকম ভাবে কিছু যত্ন করা লাগে না, জমিটাকে চাষ দিয়ে রাখতে হবে, আগাছা পরিষ্কার করে রাখতে হবে। আর প্রথমত এই ডাল সিলেক্ট করতে হবে আপনাকে, এটা তো প্রথম বছর। দ্বিতীয় বছর ডাল আপনাকে সিলেক্ট করতে হবে যাতে কোনো ডালের সঙ্গে কোনো ডাল ঠেকে ঝোপ টাইপের না হয়ে যায়, একটু ফাঁকা রাখার চেষ্টা করতে হবে। সেগুলোকে খেয়াল রাখতে হবে, যেরকম সেরকম অন্যান্য কীটনাশক বা ভিটামিন বা অন্যান্য কোনো যে সমস্ত মেডিসিন লাগে সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, কোনো অসুবিধা নেই। ফোনে কন্ট্যাক্ট করবেন, আমার নাম্বার আছে 9836136777। এতে ফোন হোয়াটসঅ্যাপ দুটোই করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মার্কেটটা দাদা কোথায়? এই মার্কেট সব জায়গায় মার্কেট, সব জায়গায়? হ্যাঁ, মানে লোকাল মার্কেট উপর আপনারা ডিপেন্ড করেন নাকি আমরা কুল অলরেডি, হ্যাঁ ওটা ছেড়েন, ওটা খাওয়া যাবে, ছেড়েন, খেয়ে দেখেন কিরকম মিষ্টি। আর আপনারা কোন, মানে লোকাল মার্কেট উপর ডিপেন্ড করেন নাকি বাইরের মার্কেট? না, আমরা বাইরেও পাঠাই, লোকাল মার্কেটও বেচি। আমরা এই এলাকা থেকে আমি যেহেতু চারা বিক্রি করি, তো সেই হিসাবে বহু বাগানির থেকে আমার কুল কালেকশন করে আমরা বিহার, ঝাড়খণ্ড, বালেশ্বর মানে উড়িষ্যা, হ্যাঁ, দিল্লি, এই সমস্ত জায়গায় মাল পাঠাই। আমরা প্রতি বছর অন্তত 130-40 গাড়ি করে মাল বাইরে বাইরে পাঠাই। যাদের বেচতে অসুবিধা হয় না, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, যদি সেখানে গাড়ি করার মতো পরিস্থিতি থাকে, আমাদেরকে বললে আমরা অবশ্যই তাদেরকে বাজার রেটে নিয়ে অন্য জায়গায় বেচে দেওয়ার চিন্তা ভাবনা করবো। কি কি সারটা লাগে? সার বিশেষ করে 10-26টা বেশি ইউজ করতে হয়, কুলে একটু সার বেশি লাগে, কারণ এই ছোট গাছে এত এত ফল ম্যাচুরিট হবে, হ্যাঁ, সার একটু বেশি, যথেষ্ট খাবার দরকার আছে। যথেষ্ট খাবার দরকার আছে। আর এমনি কোন মেডিসিন তো লাগেই, ফাঙ্গিসাইড দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, হ্যাঁ, অনেক কিছুই দেওয়া লাগে। আচ্ছা, একটা কথা বলবেন, এত সুন্দর কালার কি করে আনছে? কালারটা এটা প্রকৃতির দান। অনেকেই কিন্তু কালার কিন্তু এভাবে আনতে পারে না, আমি দেখেছি। এটা প্রকৃতির দান দাদা। না, আপনার বাগানে কি প্রকৃতি দান করছে না? না 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 না, এটা কিছু তো একটা সিস্টেম থাকে, সেগুলো আমরা বলে দেবো, আমাদের সঙ্গে ফোনে কন্টাক্ট। আমি সেটাই বলছি, আমি প্রতিবেদন অনেকেই করেছি, কিন্তু এত সুন্দর কালার, কিন্তু এত আর্লিতে এত সুন্দর কালার, কিন্তু ডিসেম্বরে এই কালারটা আরো বাড়বে। এই কালারটা বাড়বে কখন জানেন তো? এটা ডিসেম্বরে, আজ 24 তারিখ, এটা ওই জানুয়ারি 15-15তে এসে একটা ভিডিও করবেন, দেখবেন এসে কালার না পুরো লাল টকটক করে। এটা এখন ম্যাচুরিট হয়নি, মানে 1% ম্যাচুরিট হয়নি এখনো, বুঝতে পেরেছেন তো? এখন 1%, এই যে এই কুলগুলো তো পুরো লাল হয়ে যাবে একদম। আচ্ছা, আচ্ছা। এই কালারটা জাস্ট শুরু হয়েছে, কালার এইগুলো যেরকম কালার এসছে না, বেশিরভাগ কুলগুলো সব এরকম হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের কোন কুলের বাগান নিয়ে যাবেন? চলেন বল সুন্দরী দেখি, চলো। এই যে দেখুন, এই আমার ওই মিস ইন্ডিয়া বাগান থেকে বল সুন্দরী বাগানে আসলাম। দেখেন বল সুন্দরীর ধরন দেখেন, এরও কালার একদম খারাপ যে তা নয়, এরও কালার হয়, কিন্তু এর ওয়েটটা বেশি হয়, বেশি দিন টিকসই করে আর কি। ঠিক আছে, শুধু একটা গাছে না, এদিকে আসেন, প্রত্যেকটা গাছেই আমি দেখাবো কীভাবে কুল ধরেছি। এই যে এই সমস্ত ডালগুলোতে দেখেন কীভাবে একদম পুরো একদম ফুল ধরে ভর্তি, একদম সব
এই সাইড দিয়ে ঘুরিয়ে দেখান, দেখেন যে কীভাবে কুলের ভিতরে ধরে রয়েছে পুরো একদম। এদিকে আসেন, এদিকে গাছগুলোতেও তাই। এর নিচ দিয়ে না তার দেওয়া আছে, তার। এই তার না দিয়ে দেওয়া থাকলে গাছ সব এই ফল ধরে নিচে পড়ে যাবে। আচ্ছা, এই তো যে একটা চাষি তাহলে কোন জাত নিয়ে চাষটা শুরু করবে? এটাও ভালো, মিস ইন্ডিয়া ভালো। যেটা নতুন এসছে ওটা এখন আমরা চাষ করে দেখি আর কি পরিস্থিতি দাঁড়ায়। কেউ যদি লাগায় তাদেরকে টেস্ট করার জন্য নিতে পারে, অসুবিধা নেই। তবে মনে ওর করেন রেজাল্ট 1 বিঘা জমিতে হ্যাঁ এই কুল চাষ করবে, হ্যাঁ, তাহলে কোন জাতটা নিয়ে সে চাষটা শুরু হাফ করবে? হাফ করুক না, মিস ইন্ডিয়া করুক হাফ, বল সুন্দরী হাফ করুক। আচ্ছা, আর্লি পাওয়া যায় কোনটা, যেটা মিস ইন্ডিয়া। বেশি দাম পাওয়া যায়? মিস ইন্ডিয়া আর্লি পাওয়া যায়। মিস ইন্ডিয়া। হ্যাঁ, এই দেখেন পাশাপাশি দেখাচ্ছে, এই যে মিস ইন্ডিয়া, এটা এর সাইজটা দেখান আর এর কালার দেখান, ঠিক আছে? আর এটা বল সুন্দরী, এর সাইজটা দেখেন, এটা পুরো আপেলের মতো সাইজ, কিন্তু খেতেও ভালো। এটা কি আরো বড় হবে? হ্যাঁ, এটা আরেকটু বড় হবে। এটা এখন ম্যাচুর আসেনি তো, এখন 1 পিস মালও তোলার মতো হয়নি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এ এখনো আরো বড় হবে, বড় সাইজ হবে। তা চাষিদের জন্য কি বলবেন? হ্যাঁ, দুটোই লাগাতে পারেন, আচ্ছা, কেউ কমা নয়। ফলনটা বেশি কোনটা? ফলন এটার বেশি হবে। এটার ফলন বেশি? এটার ফলন বেশি হবে, মানে 19-20 হবে সব। 19-20? হ্যাঁ। কিন্তু আগে তো হারভেস্টিং তো মিস ইন্ডিয়া করা হ্যাঁ, যাচ্ছে, মিস ইন্ডিয়া আগে দামটাও বেশি পাওয়া যাচ্ছে তো। পাওয়া যাবে। তার জন্য আপনি এর যেহেতু ফলন বেশি, এই প্রাইস সেম করে দেবে, ও লাস্টে গিয়ে সেম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমি লাস্টে আমি ভিডিওটা শেষ করব, তার আগে আমি গৌতম দার কাছে একটু বলবো যে চাষিরা যাতে না ঠকে, হ্যাঁ। তার জন্য সে কিভাবে এই কুল চাষটা শুরু করতে পারে যাতে লাভ হয় ভবিষ্যতে? লাভ হয়, আপনাকে চারা নির্বাচন করতে হবে সর্বপ্রথম, কারণ এই কুলে সবথেকে ভেজাল চলে বেশি, বুঝতে পেরেছেন? আপনাকে এক বলে 3 রকম চারা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আমি আমার নিজে ভুক্তভোগী, মানে আমি যখন চারা তৈরি করতাম না, আমি এক জায়গাতে নিয়ে এসেছিলাম, নাম বলছি না, তো আমাকে 3000 চারা আমি নিয়ে এসেছিলাম। তো 3000 চারার মধ্যে 5 রকম কুল বেরিয়েছিল। একই জাত নিয়ে এসেছিলাম আমি, কিন্তু 5 রকম নিয়ে এসেছিলাম, এই বল সুন্দরী বলে। হ্যাঁ হ্যাঁ, 5টা রকমের কুল বেরিয়েছিল, তাতে দেখা গেলো তাতে লস। সেই থেকে প্রতিজ্ঞা করেছি আর কিনে চারা বেচবো না। তাহলে কিভাবে চাষিরা বুঝবে যে, কারণ কি যখন সে চারা কিনবে তখন তো গাছে এই ফল থাকবে না, ওটা দেখে তো বোঝা যাবে না। গাছে ফল থাকবে না। তাহলে কি করে আমরা কি করি, আমাদের যেমন নিজস্ব সব বাগান আছে, আমরা সব আলাদা সেট করে বানাই, যাতে কোনো রকম কারোর সঙ্গে কোনো টাচ না থাকে। পুরো আমি চলেন, আমি দেখাচ্ছি আমার কিভাবে সব চারা তৈরি করছি আর কি, সেই সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলো সেটাই বেটার হবে। এই যে আমরা বাগান থেকে আবার এই যে এখানে আমার যে নার্সারি আর কি, এখানে দেখেন পুরো কুলের চারা তৈরি হচ্ছে, সব ঢেকে রাখা আছে, ঠান্ডার সময় তো ঢেকে। এই যে সব একটা তুলে দেখাই, এই যে এটা দেখুন, এই যে গাছটা হচ্ছে এলা গাছ, এইগুলো সব ভেঙে দিতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা এলা গাছ, এই যে ভেঙে দিচ্ছি এগুলো। এই যে এখান থেকে একটা বেরিয়েছে না, এটা একটা চোখ লাগানো আছে এখানে, এটা হচ্ছে আপনার কুল গাছ হবে আর কি। এটা হচ্ছে বল সুন্দরীর কলম আছে, ঠিক আছে? এই সব আলাদা করে সব এইভাবে রাখা আছে সব। এটা বল সুন্দরী আছে, 1 2 এই পর এগুলো, এই বেডগুলোতে সব মিস ইন্ডিয়া আছে, যাতে কোনো রকম ভেজাল না হয়। ঢেকে রাখা আছে সব এই করে, এগুলো সব বল সুন্দরী আছে। এই যে আপনি যে চারাগুলো দেখছেন, এগুলো সব আমার রেডি হচ্ছে, মানে এই সিজনে সব রেডি হয়ে যাবে। আর এদিকে তো কাঁঠালের চারা পরে দেখাবো, অসুবিধা নেই, পর দেখা। এগুলো এলা সব, আচ্ছা, এরপরে সব বাঁধবো আমি। এই যে এগুলো সব এলা রাখা আছে, সব কুলেরই এলা সব। এগুলো সব এই নতুন কুল টুল যেগুলো আছে ওগুলো বাঁধবো। হ্যাঁ, এদিকে দেখান সব, এই ভিতরটা দেখান, সব চারা রেডি হচ্ছে, এই যে ফুটছে, সব ফুটে বড় হয়েছে। এগুলো সব মিস ইন্ডিয়া। ওই দিকটা দেখলেন সব বল সুন্দরী, এদিকটা সব মিস ইন্ডিয়া। আচ্ছা, তো দাদা একটা কথা বলবেন যে সব চারারই কি একই দাম? না, সব চারা এক দাম না, বিভিন্ন চারা বিভিন্ন রকম দাম আছে। তাই তো? এর উপরে এই যেমন এই দিকটা দেখেন, আমার যে মরশুমি লেবু আছে তার চারা এই যে রাখা রয়েছে, সব বাঁধা হয়ে সব বেরোচ্ছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে, সব একসঙ্গে সুন্দর ফুটছে সব। আর এই দেখেন এই মরশুমি লেবু গাছটায় কীরকম ফল ধরেছে দেখেন, এটা ভিয়েতনাম মরশুমি, প্রচুর পরিমাণে ফল ধরে। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম গৌতম বাবুর নার্সারি দেখলাম, মাদার প্ল্যান্ট দেখলাম, সবই কিন্তু আমরা দেখলাম। কিন্তু তো একটা জিনিস কি, যেখান থেকে আপনারা চারা নেবেন না কেন, অবশ্যই বিশ্বস্ত কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চারা নেবেন, না হলে কিন্তু ঠকে যেতে হবে। ঠিক আছে? এটা কি পেয়ারা গাছ না? এটা পেয়ারা, পেয়ারা গোল্ডেন 8। গোল্ডেন 8। আচ্ছা,
ঠিক আছে, তা চলুন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।